যেসব প্রবাসী হলো রক্ত ঘামে সমৃদ্ধর বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি সেই সব প্রবাসী হলো যদি দুও মোবাইল আনি না পারে তাহলে তারা কি লয়ে যাবো হজুস্তানা লয়ে যাবো না বাংলাদেশত। এই অযৌক্তিক 57% যেবার ট্যাক্স আরোপ করে ইবা আর ব্যবসায়ী এবং সাধারণ জনগণের ক্ষতি হইব। সারা দেশের মতো এক যুগে চট্টগ্রামত মোবাইল ফোনের দোয়ান বন্ধ। মূলত মোবাইল ফোনের আমদানি বাড়ানো ও অতিরিক্ত ভ্যাট ট্যাক্স কমানোর দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামত মোবাইল ফোনের দোয়ান বন্ধের সিদ্ধান্ত লই ব্যবসায়ী কল। আমরা যদি মনে করি যে 57% ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, অনেক দোকান আছে, দোকান বন্ধ করে দিতে হবে। অনেক দোকানদার আছে লোন নিয়ে ব্যবসা করতেছে, তারা লোনের টাকা দিতে পারবে না, বিজনেস করতে পারবে না, তাদের বউ বাচ্চাগুলো কোথায় যাবে? সরকার যেটা হয়ে 16 তারিখের পরে আনঅফিসিয়াল যে মোবাইল আছে 57% ট্যাক্স যোগ করিব, যেরকম অফিসিয়াল আছে তারা ট্যাক্স কম আর আছে ট্যাক্স কমিবার লাই। ডাহা শুরু করি পুরা বাংলাদেশ, ডাহা বসুন্ধরা শুরু করি পুরা বাংলাদেশ ব্যাক মোবাইল ফোনের দোকান আজ বন্ধ থাকে ঘোষণা আসছে। আনঅফিসিয়াল ফোনের ট্যাক্স দিয়ে দিয়ে এখন 57% নিবে, কিন্তু অযৌক্তিক ট্যাক্স। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছে, আসলে সমস্ত ব্যবসায়ী ভাইদের অনুরোধে আমার মার্কেট কর্তৃপক্ষ থেকে আমরা আজকে মোবাইল ফ্লোরটা তাদেরকে অনার করে বন্ধ রাখছি। রবিবার নভেম্বর 30 তারিখ সারা দেশের মোবাইল ফোনের দোয়ান বন্ধ থাকায় এর প্রভাব ফজি চট্টগ্রামত। নগরীর রিয়াজদিন বাজার, তাবাকুন্ডি লেন সহ বড় বড় মোবাইল মার্কেট ব্যাকিনত সকালতন একখান তালাও নকুলে সারি সারি দোয়ানত জুলের তালা। আনঅফিসিয়াল মোবাইল ফোনের উপরে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপে খুব প্রকাশ করছে মোবাইল ফোন ব্যবসায়ী কল। তারার অভিযোগ হনপ্রকার আলোচনা ছাড়াই এত বড় সিদ্ধান্ত লই সরকার। আর আছে সরকার আর লই এই ব্যাপারগুলো গোল টেবিলত বইও আর আছে লাইসেন্সের যে প্রবলেম মিন আছে আর ব্যবসায়িকভাবে ইম্পোর্টার আর লাইসেন্স দেও এবং এনওসি সহজীকরণ করাও। 57% বাস্তবায়িত হলে আপনি একটু সাধারণ জনগণের কথা একটু চিন্তা করে দেখুন, যে ফোনটা 1 লাখ টাকা সেটা তখন হয়ে যাবে সব কিছু মিলিয়ে 2 লক্ষ টাকা, তাহলে কিভাবে একটা দেশ ডিজিটাল হবে? আমরা চাই মার্কেটে প্রতিযোগিতামূলক থাকুক এবং আমরা কাস্টমারকে ন্যায্য দামে তার যেটা অধিকার সেই অধিকারের বিনিময়ে তার যে প্রোডাক্ট আছে সেটা পৌঁছাই দিতে চাই। আর আগে দুও মোবাইল স্বাভাবিকভাবে আনিতে থাকতাম, ল্যাপটপ আনিতে থাকতাম এবং বর্তমান সময়ে সরকার দিয়েন সার্কুলার জারি করছে, যার মধ্য দিয়ে আমি মনে করি দিয়েন অবাস্তব অবান্তর একখান সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের ফলে প্রবাসী হল ক্ষতিগ্রস্ত হইব। তারা হইয়ে এই সিদ্ধান্ত কার্যকর হইলে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের ক্ষতির মুখে পড়িব। এই সময় ব্যবসায়ী কল হুঁশিয়ারি করে আরো হইয়ে তারা যৌক্তিক দাবি না মানা হইলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন যাইতে বাধ্য হইব। সরকার এই দাবি মানি নলয়। আরা প্রায় 1 কোটির মতো মানুষ আরা যদি এটা যদি রোডও নামি এবং আরা যদি বেকারও দেখি বিভিন্ন ফুয়াশও আছে যে তারা ওনারা জানেন কিশোরগঞ্জের উপদ্রবর তইলে এখন সরকার আর ইউনুস স্যার প্রথমে ইয়েনে মাত্র আর হয়ে আর কর্মসংস্থান সৃষ্টি করিব, তাহলে এই জায়গাটা আর যে কর্মসংস্থান ধ্বংস ইয়ানোর পক্ষে বা বিপক্ষে উনি আসলে কি যুক্তি দিব ইয়ান আর জানা নয়। ব্যবসায়ীর মধ্যে যদি 100%-এর মধ্যে আর মনে হয় 90% মানুষ ইয়াং জেনারেশন, তাহলে ইয়াং জেনারেশনের যে কর্মসংস্থান এই কর্মসংস্থান বহাল থাকিল আর হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তাহলে এইসব ফোন তো বেগুন সব ডাহাইটি যাবই। জানা গিয়ে ন্যাশনাল ইকো পয়েন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে ব্যবসায়ী কল। ডাহাত মোবাইল ব্যবসায়ী কলের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB মানববন্ধন কর্মসূচি পালন করে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতিও একই দাবিতে মানববন্ধন করছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।